ভাবুন তো, আপনি একটা খাঁচায় বন্দী। সেই খাঁচার চাবিটা যার হাতে, সে আপনাকে প্রতিদিন একটু একটু করে মানসিক আর শারীরিকভাবে মেরে ফেলছে। আপনার চিৎকার শোনার মতো কেউ নেই, আপনার চোখের জল মোছার মতো কোনো হাত নেই। আপনি কি করবেন? দেয়ালে মাথা কুটে মরবেন, নাকি নিজের ভেতরে এমন এক শক্তি জন্ম দেবেন যা হাজারটা সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল? আজ আমি আপনাকে এমন একজনের গল্প শোনাবো যে শুধু আমাদের জন্য একটি নাম নয়, বরং সে হলো পৃথিবীর কোটি কোটি লাঞ্ছিত মানুষের বেঁচে থাকার এক চূড়ান্ত জেদ। তার নাম মারিয়াম। খালেদ হুসেইনের কালজয়ী সৃষ্টি আ থাউজেন্ড স্প্লেন্ডিড সানস এটি কেবল একটি বই নয়, এটি এক জীবন্ত নরক থেকে স্বর্গের পথে যাত্রার মানচিত্র। আপনি যদি মনে করেন আপনার লাইফ খুব টাফ, আপনার চাকরি নেই, আপনার রিলেশনশিপের সমস্যা, কিংবা আপনি পরীক্ষায় ফেল করেছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি চড়। এই গল্পটি শোনার পর আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে বাধ্য হবেন, যদি মারিয়াম পারে তবে আমিও পারব। আজকের পর আপনার অভিযোগ করার অভ্যেস চিরতরে বদলে যাবে। স্বাগতম বুক স্টুডিওর বিশেষ আয়োজনে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ গল্পের শেষ 30 সেকেন্ডে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোতে একটা কথা খুব প্রচলিত: মেয়েদের কপাল পাথরে ঘষলেও পাল্টায় না। আমরা কি আজও সেই অন্ধকার যুগে পড়ে নেই? আমরা কি আজও আমাদের ঘরের মেয়েদের বা ছেলেদের উপর নিজেদের ইচ্ছে চাপিয়ে দিই না? মারিয়ামের গল্পটা শুরু হয়েছিল আফগানিস্তানের হেরাতে। সে ছিল এক হারামি। হ্যাঁ, গল্পের ভাষায় তাকে সমাজ এই নামেই ডাকত, কারণ সে তার বাবার অবৈধ সন্তান ছিল। আমাদের দেশেও কি এমন হয় না? কারো জন্ম বা কারো অতীত নিয়ে আমরা তাকে আজীবন খোঁটা দিয়ে যাই। মারিয়ামের মা নানা তাকে সবসময় বলতো, মেয়েরা শুধু একটা জিনিসই খুব ভালো পারে, আর তা হলো সহ্য করা। একটু ভেবে দেখুন তো, আপনাকেও কি ছোটবেলা থেকে এটাই শেখানো হয়নি? চুপ থাকো, বেশি কথা বলো না, পরিস্থিতি মেনে নাও। কিন্তু সহ্য করারও তো একটা সীমা আছে, তাই না? মারিয়াম তার বাবার একটু ভালোবাসা চেয়েছিল, কিন্তু বদলে পেল অপমান। তার নিজের মা আত্মহত্যা করল, আর তার বাবা তাকে তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিল তার চেয়ে 30 বছরের বড় এক লোক রশিদের সাথে। আপনার সাথে কি কখনো এমন হয়েছে, আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সেই আপনাকে মাঝপথে ফেলে চলে গেছে? আপনার আপন মানুষরাই যখন আপনার শত্রু হয়ে দাঁড়ায়, তখন পৃথিবীটা কতটা ছোট মনে হয় সেটা মারিয়াম হাড়ে হাড়ে টের পেয়েছিল। মারিয়াম যখন কাবুলের রশিদের বাড়িতে গেল, সে ভেবেছিল হয়তো এবার সে একটা মাথা গোজার ঠাঁই পাবে। কিন্তু রশিদ ছিল এক নরপিশাচ। শুরুতে সে ভালো থাকলেও যখনই দেখল মারিয়াম সন্তান জন্ম দিতে পারছে না, তার আসল রূপ বেরিয়ে এলো। রশিদ তাকে মারধর করত, তাকে দিয়ে পাথর চিবিয়ে খাওয়াতো। ভাবুন তো, খাবারের বদলে আপনার মুখে যদি কেউ পাথর গুঁজে দেয় আর বলে চিবিয়ে গিলতে, কেমন লাগবে আপনার? আমাদের সমাজে কি এমন রশিদ নেই? সেই বস যে আপনাকে প্রতিদিন অপমান করে, সেই আত্মীয় যে আপনার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করে, কিংবা সেই পার্টনার যে আপনাকে মানসিকভাবে টর্চার করে? মারিয়াম বছরের পর বছর এই যন্ত্রণা সহ্য করেছে। সে একা ছিল, তার পাশে কেউ ছিল না। কিন্তু ঠিক এই জায়গাতেই জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি লুকিয়ে আছে। মারিয়াম ভেঙে পড়েনি, সে পাথর চিবিয়েও বেঁচে ছিল, কারণ সে জানত তার সময় আসবে। বন্ধুরা, সাফল্যের প্রথম ধাপ হল রেজিলিয়েন্স বা সহ্য ক্ষমতা। আপনি আজ যে যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন, মনে রাখবেন এটা আপনাকে তৈরি করছে। লোহার মতো শক্ত হতে হলে আগুনে পুড়তেই হয়। মারিয়াম পুড়ছিল যাতে সে একদিন হীরা হয়ে জ্বলে উঠতে পারে। গল্পে যখন লায়লা এলো, তখন মারিয়ামের বয়স অনেক। লায়লা ছিল তরুণী, সুন্দরী এবং শিক্ষিতা। রশিদ লায়লাকেও বিয়ে করল। শুরুতে মারিয়াম লায়লাকে শত্রু ভাবত। আমরাও তো তাই করি, তাই না? আমাদের চেয়ে ভালো কেউ আসলে আমরা হিংসায় জ্বলে পড়ি। কিন্তু একদিন মারিয়াম বুঝল লায়লা তার শত্রু নয়, তাদের দুজনের শত্রু এক, সেই পিশাচ রশিদ এবং এই পঙ্গু সমাজ। তারা দুজন মিলে একটা টিম তৈরি করল। এখানেই হলো সাকসেস মাইন্ডসেট। যখন আপনি একা লড়াই করতে পারবেন না, তখন এমন কাউকে খুঁজুন যে আপনার মতোই লড়ছে। 1 আর 1 মিলে 11 হয়। মারিয়াম আর লায়লা একে অপরের ঢাল হয়ে দাঁড়ালো। তারা কাবুলের সেই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতেও একে অপরের মধ্যে খুঁজে পেল ভালোবাসা। আপনার জীবনেও কি এমন কেউ আছে যাকে আপনি ঘৃণা করছেন, অথচ সেই হতে পারে আপনার বাঁচার রসদ? আমাদের ইগো আমাদের অনেক দূরে ঠেলে দেয়, কিন্তু যেদিন মারিয়াম আর লায়লা এক হলো, সেদিন থেকে রশিদের পতন শুরু হলো। গল্পের ক্লাইম্যাক্সটা শুনুন। একদিন রশিদ যখন লায়লাকে প্রায় মেরেই ফেলছিল, তখন মারিয়াম আর চুপ থাকতে পারল না। সে কুড়াল দিয়ে রশিদকে আঘাত করল। সে জানত এর শাস্তি মৃত্যু, কিন্তু সে লায়লা আর লায়লার সন্তানদের বাঁচাতে চেয়েছিল।
মারিয়াম নিজেকে পুলিশের হাতে সঁপে দিল। সে পারত লায়লার সাথে পালিয়ে যেতে, কিন্তু সে জানত তাহলে তারা সবাই ধরা পড়বে। সে নিজের জীবন দিয়ে লায়লার ভবিষ্যৎ কিনে নিল। মারিয়াম যখন ফাঁসির মঞ্চে যাচ্ছিল তার মনে কোনো ভয় ছিল না। কেন জানেন? কারণ সে জীবনের প্রথমবারের মতো কারো জন্য কিছু করতে পেরেছে। সে আর সেই অবৈধ মেয়েটি ছিল না, সে ছিল একজন ত্রাণকর্তা, একজন মা, একজন হিরো। আপনি কি আজ পর্যন্ত কারো জন্য নিঃস্বার্থভাবে কিছু করেছেন? আপনি কি আপনার ইগো বিসর্জন দিতে পেরেছেন? সত্যিকারের লিডারশিপ আর সেলফ ইমপ্রুভমেন্ট তখনই আসে যখন আপনি নিজের চেয়ে বড় কোনো উদ্দেশ্য খুঁজে পান। মারিয়াম তার উদ্দেশ্য খুঁজে পেয়েছিল ত্যাগের মধ্যে। আমরা সবাই শুধু নিতে চাই, কিন্তু দেওয়ার মধ্যে যে কি বিশাল শক্তি আছে তা মারিয়াম আমাদের দেখিয়ে গেছে। মারিয়ামের মৃত্যু আমাদের শেখায় জীবন কতদিন বাঁচলেন সেটা বড় কথা নয়, কিভাবে বাঁচলেন আর মানুষের মনে কি রেখে গেলেন সেটাই আসল। বইটির নাম কেন আ থাউজেন্ড স্প্লেন্ডিড সানস? কারণ কাবুলের কবি সায়েব ইত্তাব্রিজি লিখেছিলেন, কাবুলের দেয়ালগুলোতে কত চাঁদ গণনা করা যায় না, আর তার ছাদগুলোতে হাজারো উজ্জ্বল সূর্য লুকোনো থাকে। এই হাজারো সূর্য কারা? এরা হলো সেই সব সাধারণ মানুষ যারা প্রতিদিন ঘরের ভেতরে চোখের জল মোছে, কিন্তু বাইরে বেরিয়ে হাসি মুখে লড়াই করে। আপনি কি সেই সূর্যগুলোর একজন? আপনার ভেতরে কি সেই তেজ আছে যা দিয়ে আপনি আপনার চারপাশের অন্ধকার দূর করতে পারেন? আজ নিজেকে প্রশ্ন করুন, আপনি কি রাশিদের মতো অত্যাচারী হবেন, নাকি মারিয়ামের মতো ত্যাগী, নাকি লায়লার মতো লড়াকু? জীবন আপনাকে বারবার ধাক্কা দেবে, আপনাকে ধুলোয় মিশিয়ে দিতে চাইবে, কিন্তু আপনাকে হতে হবে সেই সূর্য যা প্রতিদিন সকালে আবার উদিত হয়। গল্পের শেষে লায়লা যখন আবার কাবুলে ফিরে আসে, সে মারিয়ামের কবরের কাছে গিয়ে দাঁড়ায়। সে অনুভব করে মারিয়াম মরেনি। মারিয়াম বেঁচে আছে লায়লার হাসিতে, তার সন্তানদের চোখে, আর আফগানিস্তানের প্রতিটি ধূলিকণায়। বন্ধু, আপনি আজ যে কষ্টে আছেন সেটা চিরস্থায়ী নয়। আপনার ওপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনার ভেতরের সূর্যটাকে পরিষ্কার করতে এসেছে। মারিয়াম কোনো কাল্পনিক চরিত্র নয়, মারিয়াম আপনি, মারিয়াম আমি। আমাদের সবার ভেতরেই একটা মারিয়াম আছে যে শত অপমানের পরও মাথা উঁচু করে দাঁড়াতে জানে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ের কোনো এক কোণে আলো জ্বালিয়ে থাকে, তবে আমি চাইব আপনি আজ একটি শপথ নিন। আজ থেকে আপনি পরিস্থিতির কাছে হার মানবেন না। আজই কমেন্ট বক্সে লিখুন, আমি সেই হাজারো উজ্জ্বল সূর্যের একজন। আপনার এই একটি কমেন্ট হয়তো অন্য কোনো হতাশ মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। বুক স্টুডিও সবসময় আপনার পাশে আছে। সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান, কারণ আমাদের যাত্রা সবই শুরু। মনে রাখবেন, রাত যত গভীর হয়, সূর্য ওঠার সময় ততই কাছে আসে। ভালো থাকবেন আর নিজের ভেতরের সূর্যটাকে সবসময় জ্বালিয়ে রাখবেন। ধন্যবাদ।